আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের দশম অধ্যায়ের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা শিখব দশম অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের সমাধান। প্রথমে আমরা শিখব ইপিএস টপিক কি, অর্থাৎ পড়ে পড়ে প্রশ্নের অ্যান্সার করা। দ্বিতীয়ত শিখব ইপিএস টপিক থুতকি, অর্থাৎ শুনে শুনে অ্যান্সার করা। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, যাতে পুরো ক্লাস সম্পর্কে আপনি ভালো ধারণা পান। তাহলে চলুন আর কোনো কথা না কয়ে আমরা এখন মূল ক্লাসে চলে যাব। দেখুন নিচে আছে কি 1 থেকে 3, অর্থাৎ ইরসা সামবন 1 থেকে 3 থাউম খরিম মানে পরবর্তী ছবি দেখে, পরবর্তী ছবি বগো মানে দেখে, থাউম খরিমুল বগো পরবর্তী ছবি দেখে, মাতনুন মাত্তা মানে কি মিল থাকা, মাতনুন দান না মুনজাং, মুনজাং মানে প্রশ্নে বা সমস্যা, মুনজাঙুল খরশিপসিও মানে বাছাই করে, অর্থাৎ নিচের ছবি থেকে ঠিক শব্দ অথবা বাক্য বাছাই করুন। দেখুন 1 নম্বরে আছে একটা পিকচার, এটা হচ্ছে একটা কপি শব্দ। যারা শব্দ অর্থ পড়ছেন, শব্দ অর্থ ক্লাস করছেন, তারা এগুলো অতি সহজেই পারবেন। আর এইগুলো হলো পরীক্ষার সবচেয়ে সহজ প্রশ্ন। 1 নম্বরে আছে কি কপি শপ, এটা একটা কপি শপ। তো 1-এর 1-এ আছে কপি শপ মানে কপি শপ, 2 আছে দোষগণ মানে লাইব্রেরি, 3-এ আছে নোরেবাং মানে কি গানের রুম বা ড্যান্সের রুম, 4 নম্বর আছে ব্যাকওয়াজম মানে ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে আমাদের পিকচারের সাথে মিলছে একমাত্র 1-এর 1 নাম্বার। এটা হলো আমাদের রাইট অ্যান্সার কপি শপ। 2 নম্বরে একটা পিকচার আছে, দেখুন এ কি করতেছে, এই লোক হলো গান করতেছে, লোক কি করতেছে গান করতেছে। তাহলে এইটার সাথে এই 4টি অপশনে যেটি মিলবে সেইটি হলো আমাদের অ্যান্সার। দেখুন প্রথমে 2-এর 1-এ আছে কি শপিং হেয়, অর্থাৎ শপিং করা বা কেনাকাটা করা। 2 নম্বর আছে নোরে হেয় গান করা। 3 নম্বর আছে খম্বু হেয় অধ্যয়ন করা। 4 নম্বর আছে খেইম হেয় অর্থাৎ গেম খেলা। তাহলে আমাদের পিকচারের সাথে মিলছে একমাত্র 2 নম্বর নোরে হেয় গান করা, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বরে আছে কি 3 নম্বরে আছে এই লোক, দুইজন লোক কি করতেছে বন্ধুর সাথে দেখা করতেছে। তো এইখানে আমাদের এই পিকচারের সাথে 4টি অপশন মিলাইতে হবে। যেমন 1 নম্বরে আছে স্যাক উল ইলগয়, স্যাক মানে বই, ইলগয় মানে পড়া, ইকতার থেকে ইলগয়। উল্লুলের আগেরটি অবজেক্ট, পরেরটি ভার্ব, অর্থাৎ স্যাকুল ইলগয় বই পড়া। 2 নম্বরে ইয়মারুল বায়ো ছবি দেখা। 3 নম্বরে সিনগুরুল মান্নায় বন্ধুর সাথে দেখা করা। 4 নম্বরে উমশিগুল মান্দুরয় অর্থাৎ খাবার তৈরি করা বা প্রস্তুত করা। তাহলে পিকচারের সাথে আমাদের একমাত্র মিলছে 3 নম্বর সিনগুরুল মান্নায় বন্ধুর সাথে দেখা করা। এখন আমরা শিখব শূন্যস্থান পূরণ। 4 থেকে 5 অর্থাৎ সায়েস ও বন ফিন গানে থুরাকাল খাজাং, থুরাকাল মানে বসারটি, খাজাং মানে সবচেয়ে, আলমাজুন গত মানে মিলেটটি, খুরশিপসিও বাছাই করুন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দ বাছাই করুন। দেখুন 4 নম্বরে আছে আমাদের, 4 নম্বরে গা এবং না, এটা দুইটাকে মিনিং করছে, এগুলো হচ্ছে দুইজন ব্যক্তির মতো। 4 নম্বরে প্রথমে আছে গ্যাপ, তারপরে আছে হানগুগে ওয়াৎসয়, প্রশ্ন করছে, শেষে একটা প্রশ্নবাদক চিহ্ন আছে হানগুগে ওয়াৎসয়। এইখানে আমাদের সঠিক শব্দ বসাইতে হবে। নিচের লাইন পড়লে আপনি উপরের লাইনে সঠিক শব্দ বসাইতে পারবেন। জাকনিয়ন সিররে ওয়াৎসয়, অত উপরে একজন প্রশ্ন করছে কখন কোরিয়াতে আসছেন, নিচের জন অ্যান্সার করছে
জাকনিয়ন সিররে অচ্ছয়, অর্থাৎ গত বছর সপ্তম মাসে কোরিয়াতে আসছে সে, অর্থাৎ জুলাই মাসে আসছে। তাহলে 4-এর নিচে আছে 1 নম্বর আছে নুগা, নুগা মানে কে, 2 নম্বর আছে অদি মানে কোথায়, 3 নম্বর আছে মুসুন, মুসুন মানে কোন, 4 নম্বর আছে অঞ্জে, অঞ্জে মানে কখন বা কবে। এই 4 নাম্বার আমাদের গ্যাপে বসবে, তাহলে আমাদের বাক্যটা পূরণ হবে যে অঞ্জে হানগুগে অচ্ছয়, কখন কোরিয়াতে আসছেন, হচ্ছে জাকনিয়ন সিররে অচ্ছয়, গত বছর জুলাই মাসে কোরিয়াতে আসছে। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 4 নম্বর হলো রাইট অ্যান্সার অঞ্জে। 5 নম্বরে কি, অজে মো হেৎসয়, গতকাল কি করেছেন। অজে মানে গতকাল, মো মানে কি বা কি, হেৎসয় মানে হাতা থেকে হেৎসয় কি করেছেন। এই নিচের জন অ্যান্সার করছে খুকজাংয়ে এস, খুকজাং মানে কি থিয়েটার বা সিনেমা হল, সিনেমা হল থেকে ইয়ংওয়ারুল বাচ্চয়, ইয়ংওয়ারুল, ইয়ংওয়া মানে ছবি, বাচ্চয় মানে দেখেছি। খুকজাং মানে সিনেমা হল, খুকজাংয়ে এস মানে সিনেমা হল থেকে, ইয়ংওয়া মানে ছবি, বাচ্চয় মানে দেখা, অর্থাৎ গতকাল সিনেমা হলে সিনেমা দেখেছি। এটা হলো এর অ্যান্সার। তাহলে 5-এর 1 নম্বরে আছে অপশন খাচ্ছয় মানে গিয়েছি, বাচ্চয় মানে দেখেছি, শপিং হ্যাচ্ছয় মানে কি কেনাকাটা করেছি, তারপরে 4 নম্বর সানচাক হ্যাচ্ছয় মানে সকালে হাঁটাহাঁটি করেছি। তাহলে আমাদের এখানে একমাত্র অ্যান্সার হলো বাচ্চয় মানে দেখেছি। 5 নম্বরে বলছে ওয়াজে মো হ্যাচ্ছয়, গতকাল কি করেছেন। এই অ্যান্সার করছে খুকজাং এস ইয়ং হরুল বাচ্চয়, মানে সিনেমা হল থেকে ছবি দেখেছি। এখন আমরা শিখব ইপিএস টপিক থুতকি পাঠ, অর্থাৎ শুনে শুনে অ্যান্সার করা। দেখুন এলো ইপিএস টপিক থুতকি, এগুলো শুনে শুনে অ্যান্সার করবেন। আপনারা শুনবেন, এখানে ট্যাগ আছে, এই ট্যাগ থেকে শুনবেন, শুনে শুনে অ্যান্সার করবেন। ট্যাগ 36, এগুলো ডাউনলোড করে নেবেন আপনারা লিসেনিং। আমি পড়ে পড়ে অ্যান্সারগুলো করে দিতেছি। দেখুন 1 থেকে 3 থুতকি ইপিএস টপিক থুতকি। 1 থেকে 3 ইরেস সামওয়ান থুরুন গসুল, থুরুন গসুল মানে সোনারটি খুরশিপসিও বাছাইগুলো, অর্থাৎ এই 4টি, 4টি অপশন আছে 1 2 3 4, এই 4টির ভিতরে একটি বলবে, ওইটাকে আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন 1 নাম্বার আছে ইরওয়াল ইল, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ। 2 নাম্বার আছে ইরওয়াল ইরওয়াল শিব ইল, অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখ। 3 নম্বরে আছে ইওয়াল ইশিব ইল, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। 4 নম্বরে আছে ইওয়াল ইশিব ইল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। তাহলে এখানে যেটি বলবে, এখানে অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে, দেখুন এখানে অ্যান্সার করা আছে। 1 নম্বরে কোনটা বলছে, এখানে বলবে হলো 1-এর ইয়োজা বলবে, মহিলা বলবে ইয়ো মানে ইয়োজা, ইরওয়াল শিবি ইল, অর্থাৎ ইরওয়াল শিবি ইল, অর্থাৎ 1 মাসের 11 তারিখ, জানুয়ারি মাসের 11 তারিখ। দেখুন এখানে আছে 12 তারিখ, সরি, ইরওয়াল শিবি ইল 12 তারিখ, জানুয়ারি মাসে। আমাদের 2 নম্বর হলো রাইট অ্যান্সার। 1-এর 2 রাইট অ্যান্সার। তারপরে 2-এর আছে সামুয়াল শিবিল, অর্থাৎ 3 মাসের 10 তারিখ, সামুয়াল ইশিবিল 3 মাসের 20 তারিখ, সাওয়াল শিবিল 4 মাসের 10 তারিখ, সাওয়াল ইশিবিল 4 মাসের 20 তারিখ। এখানে একটা বলবে, যেটি বলবে এখানে আমাদের প্রশ্নে, এখানে দেখি আমরা কি বলছে। এখানে দেখুন 2 নম্বরে নাম যাও, তা পুরুষ বলবে শাওয়াল শিবিল 4 মাসের 10 তারিখ, অর্থাৎ 4 মাসের 10 তারিখ। এখানে আমাদের অ্যান্সার হবে 4 মাসের 10 তারিখ কোনটি, সেটি অ্যান্সার হবে। এইটা হলো আমাদের 3 নম্বর হলো রাইট অ্যান্সার। এইটা হলো বলছে 4 মাসের 10 তারিখ, অর্থাৎ 2-এর 3 নম্বর রাইট অ্যান্সার।
তারপরে 3 নম্বরে আছে কি শিব ওইল অর্থাৎ 11 মাসের 5 তারিখ। তারপর আছে 11 মাসের শিব ওইল 11 মাসের 25 তারিখ। তারপরে আছে শিব ওইল 12 মাসের 15 তারিখ। শিব ওইল 12 মাসের 25 তারিখ। এখন এই 4টার ভিতরে কোনটি বলবে এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বরে ইয়োজা বলবে, মানে ইয়োজা মহিলা বলবে শিব ওইল অর্থাৎ 12 মাসের 5 তারিখ। শিব ওইল 12 মাসের 25 তারিখ। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তো এখানে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, আপনার সুবিধার্থে এগুলো কিন্তু থাকবে না, এগুলো শুধু বলবে, আপনাকে অ্যান্সার করতে হবে। পুরুষ বলবে নাই, মহিলা বলবে। 3 নম্বরে বলবে মহিলা শিব ওইল অর্থাৎ 12তম মাসের 25 তারিখ। 3 নম্বরে আমরা যাই, 12তম মাসের 25 তারিখ কোনটা অ্যান্সার দেখুন। 12তম মাসের 25 তারিখ, এই 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 12তম মাসের 25 তারিখ এটা হলো বলবে, এটাই হলো অ্যান্সার। এইবার আমরা যাব 4 থেকে 5। দেখুন এখানে কোনো প্রশ্ন নাই, শুধু প্রশ্ন করবে পুরুষ নাই মহিলা। আপনাকে ওইটা শুনে এখান থেকে সঠিক উত্তরটি মিলাইতে হবে। দেখুন 4 থেকে 5 জিলমুনুল থুদগো অর্থাৎ প্রশ্ন শুনে, জিলমুন মানে প্রশ্ন, সমস্যা বা সমাধান। থুদ্দা মানে কি শোনা। থুদগো শুনে আলমাজুন মিলেটটি ফেদাবুল গরুশিপসি, মিলের উত্তরটি বাছাই করুন। গরুশিপসি মানে বাছাই করুন। এখানে 4 নম্বরের প্রশ্নটা ছিল কি দেখুন। 4 নম্বরের প্রশ্ন আছে নামজা বলবে অর্থাৎ পুরুষ যে হানগুগে অশ্চয় কখন কোরিয়াতে এসেছেন। এই যে একটা পুরুষ প্রশ্ন করছে, আর এই প্রশ্নের সাথে এই 4 নম্বরের অপশনটি মিলাইতে হবে। 4 নম্বরে 1 নম্বরে আছে জাকনিয়নে অশ্চয় গত বছর এসেছি। ভিয়েতনামে সহ অশ্চয় 2 নম্বরে বলছে ভিয়েতনাম থেকে এসেছি। তারপরে 3 নম্বরে আছে দংসাংই হানগুগে অশ্চয়, মানে দংসাং মানে ছোটো ভাই বোন কোরিয়াতে আসছে। সিনগু হাগো হানগুগে অশ্চয় বন্ধুর সাথে কোরিয়াতে এসেছি। এখানে প্রশ্নটা ছিল কখন কোরিয়াতে এসেছেন। যে হানগুগে অশ্চয় এটার সাথে একটাই শুধু মিলবে 1 নাম্বার, যেমন জাকনিয়নে অশ্চয়, তাছাড়া একটাও মিলবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার 4-এর 1। 5-এ কি বলছে দেখুন, প্রশ্নটা করছে কি 5-এ বলছে অজে মো হ্যাচ্ছয় গতকাল কি করেছেন। এই প্রশ্ন বুঝতে হবে, তাহলে অ্যান্সার করা যাবে। অজে মো হ্যাচ্ছয় গতকাল কি করেছেন, মহিলা বলবে। তাহলে এটার সাথে অ্যান্সার মিলাতে হবে 5-এর যেটি সঠিক। 5-এর 1-এ আছে দোসাগোয়ানি ক্ষয়। দোসাগোয়ান মানে কি লাইট বিড়ি, ক্ষুদা মানে বড়, ক্ষুদা থেকে ক্ষয় টেন্স হয়েছে এটা। দোসাগোয়ানি ক্ষয় মানে লাইট বিড়ি বড়। 2 নম্বরে দোসাগোয়ানে খায় লাইট বিড়িতে যাই। দোসাগোয়ানে অপসয় লাইট বিড়িতে নাই। দোসাগোয়ানে 4 নাম্বার দোসাগোয়ানে খম্বু হ্যাচ্ছয়। এখানে একটা কাজের প্রশ্ন করা হয়েছে যে অজে মৌ হ্যাচ্ছয় গতকাল কি করেছেন। এখানে একটা কাজ সম্পর্কে জিজ্ঞাসা হয়েছে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়েছে দোসাগোয়ানে খম্বু হ্যাচ্ছয়, অর্থাৎ লাইট বিড়ি থেকে কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছি। তাহলে আমাদের অ্যান্সার হলো 4, 5-এর 4। এই হলো আমাদের শেষ প্রশ্ন। আপনারা প্রশ্ন বুঝলে সবই উত্তর ভালো পারবেন। আর এগুলো এটা হচ্ছে একটা চ্যাপ্টারের সবশেষ বা পরিপূর্ণ একটা ক্লাস। এই ক্লাস বুঝতে হলে অবশ্যই আপনাকে শব্দ অর্থর ক্লাস, গ্রামার ক্লাস ভালোভাবে বুঝতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আজকের মতো শেষ। আগামী ক্লাসে অর্থাৎ 11 অধ্যায়ের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।